হ্যালো ফ্রেন্ডস, আবারও হাজির হয়েছি একটি অ্যাডমিশনের তথ্য নিয়ে। আজ যেই তথ্যটি শেয়ার করব সেটা হলো বিএসসি কম্পিউটার সায়েন্সে বিএসসি করার পর আপনি কিভাবে 1 ইয়ার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স করতে পারেন সেই জিনিসটা শেয়ার করব। দেখুন, এটা একটা সরকারি প্রতিষ্ঠান BIM বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। এই প্রতিষ্ঠানে সবসময় আপনার কমার্স রিলেটেড অর্থাৎ ব্যাংকিং রিলেটেড যে কোনো কোর্স সম্পন্ন করে থাকে, কিন্তু ও চাহিদার সাথে তাল মিলিয়ে বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে এই প্রথম তারা 1 ইয়ার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স চালু করেছে। 1 ইয়ার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স চালু করেছে। এটা ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা এই 3টি সেন্টারে হয়। এটার প্রথমে অ্যাপ্লাই করার জন্য এখানে আপনার ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। ভর্তি ফি, অ্যাডমিশন ফি 500 টাকা আর চার্জ সহ 530 টাকা দিয়ে আপনি অনলাইনে আবেদন করে তারপরে এখানে পরীক্ষায় অংশগ্রহণ করে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। দেখুন, এটা সম্পূর্ণ একটি প্রাইভেট কোর্স। এটা হলো আপনার ইভিনিং সেশনে এই কোর্সটা হয়ে থাকে। এটা হলো সানডে টু ওয়েডনেসডে, অর্থাৎ এখানে যদি আপনি ইন্টারেস্টেড হন, সব কিছু যদি আপনার ইনফরমেশন ঠিক থাকে তাহলে আপনি এখানে এই কোর্সটি করতে পারেন। 1 ইয়ার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স করার জন্য আপনার প্রত্যেক জনকে আপনার 50,000 টাকা ফি দিতে হবে। এই 50,000 টাকার বিনিময়ে আপনি 1 ইয়ার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সে অংশগ্রহণ করতে পারেন। এখন যদি আপনি অনলাইনে আবেদন করতে চান তাহলে আপনি গুগলে গিয়ে টাইপ করুন bim.gov.bd। এটা লিখে সার্চ করার পর দেখুন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এরকম লেখা আসবে। এইখানে দেখুন, এই ওয়েবসাইটে ঢুকলে আপনার এই কোর্স সম্পর্কে আপনি বিস্তারিত একটা ধারণা নিতে পারেন। দেখুন এখানে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে দেখুন PGD ডিপ্লোমা ACBA এরকম অনেকগুলো কোর্স রয়েছে। সেখান থেকে দেখুন আপনার PGD 2020 ভর্তি বিজ্ঞপ্তি, এইখানে আপনার ক্লিক করে এই নোটিশটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এখানে আপনার বিস্তারিত দেওয়া আছে, আপনার ক্লাস কখন হবে, তারপরে হলো আপনার এটা ইভিনিং না মর্নিং, এখানে সব কিছু লেখা রয়েছে। আপনি এখান থেকে সব তথ্যগুলো জেনে নিতে পারেন। তারপর এখানে দেখুন একটি গ্রিন রেডিও বাটন রয়েছে, রেজিস্ট্রেশন ও ভর্তি আবেদন। এখানে আপনার ক্লিক করলে দেখুন এখানে নিচে রয়েছে রেজিস্ট্রেশন ও ভর্তি আবেদন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখন আপনাকে এখানে একটি লগ ইন অপশন আসবে, অথবা এখানে যদি আপনি নিউ অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন তাহলে এখানে দেখুন নিউ অ্যাপ্লিকেন্ট হলে এখানে ক্লিক করুন। তারপর রয়েছে দেখুন আপনার পার্টিসিপেন্ট নেম, এখানে আপনার প্রার্থীর নাম, তারপরে হলো প্রার্থীর নাম বাংলায়, তারপরে হলো স্পাউস নেম, স্বামী বা স্ত্রীর নাম, তারপরে বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, তারপর হলো আপনার জেন্ডার, এগুলো সব সিলেক্ট করে দিতে হবে। ডেট অফ বার্থের পরে রয়েছে দেখুন আপনার জেন্ডার, তারপরে হলো আপনার ব্লাড গ্রুপ, ন্যাশনাল আইডি নাম্বার, এগুলো আপনার সব ইনফরমেশনগুলো দিতে হবে। তারপর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। এই অ্যাড্রেসগুলো আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস অনুযায়ী আপনার দিয়ে দিতে হবে।
প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সব ইনফরমেশন দেওয়ার পর দেখুন এখানে আপনার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটা দিয়ে আপনি সব সময় লগ ইন করবেন। সেখানে দেখুন আপনি যে কোনো একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করার পর এখানে দেখুন আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো প্রথম থেকে আবার A to Z সব দেখে আসবেন, সব ইনফরমেশন ঠিক রয়েছে কিনা। আপনার ইনপুট করা ডাটাগুলো যদি সব ঠিক থাকে তাহলে এখানে রয়েছে দেখুন আপনার সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করলে দেখুন এখানে লেখা রয়েছে কনগ্রাচুলেশন সাকসেসফুলি রেজিস্টার্ড। লাল কালারের যে ক্লিক হেয়ার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখুন আপনার প্লিজ লগ ইন ইউর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিন। আপনি যে কিছুক্ষণ আগে যেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছেন সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এভাবে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর দেখুন এখানে আপনার রয়েছে কোর্স ইনফরমেশন। এখানে হলো আপনার কোর্স সেন্টার, তারপরে কোর্স নেম। আমি দেখুন কম্পিউটার সায়েন্স দিচ্ছি, PGD ইন কম্পিউটার সায়েন্স। টাইম, এখানে আপনার টাইম প্রিফারেন্সে আপনার একটাই অপশন রয়েছে ইভিনিং, এখানে ইভিনিংয়ে ক্লিক করতে হবে। তারপর হলো আপনার যেই ইনফরমেশনগুলো আছে সবগুলো এখানে শো করবে। তারপর রয়েছে দেখুন এখানে এডুকেশনাল ইনফরমেশন। এখানে আপনার SSC, HSC এবং গ্র্যাজুয়েশন কোর্সের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এভাবে পর্যায়ক্রমে এক্সাম টাইটেল, ডিসিপ্লিন, তারপরে হলো আপনার পাসিং ইয়ার, ক্লাস, ডিভিশন, তারপরে CGPA, বোর্ড, ইউনিভার্সিটি, এইভাবে 1 by 1 সবগুলো দিয়ে দিতে হবে। তারপর রয়েছে দেখুন আপনার কারেন্ট এমপ্লয়মেন্ট হিস্টোরি। এখানে আপনি যদি কোনো জব করে থাকেন সেই ইনফরমেশনগুলো এখানে দিতে পারেন। তারপর রয়েছে দেখুন আপনার ফাইন্যান্সিং ইনফরমেশনে আপনার এই কোর্সের টাকাগুলো আপনি নিজে দিবেন নাকি আপনার যেই প্রতিষ্ঠানে জব করেন সেই প্রতিষ্ঠান দিবে সেটা এখানে আপনার সিলেক্ট করে দিতে হবে। আমি সেলফ দিয়ে দিলাম। তারপর রয়েছে দেখুন এখানে 300x300 পিক্সেলের একটি ছবি আপনার এখানে আপলোড করতে হবে। আপনি 300x300 পিক্সেলের এই ছবিটি এখানে আপলোড দিয়ে দিন। আপলোড দেওয়ার পর এখানে সব ইনফরমেশনগুলো দেখে তারপর রয়েছে দেখুন এখানে প্রিভিউতে আপনি প্রিভিউতে ক্লিক করার পর আপনার ইনফরমেশনগুলো সব এখানে দেখাবে। তারপর এখানে যদি আপনি কোনো কিছু এডিট করতে চান তাহলে এখানে এডিট বাটনে ক্লিক করে পুনরায় এডিট করে আসতে পারেন, অথবা আপনি যদি সব কিছু ঠিক থাকে তাহলে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করুন। পে অ্যান্ড সাবমিটে ক্লিক করলে আপনার সরাসরি এদের যে পেমেন্ট সিস্টেম আছে সেখানে নিয়ে যাবে। এখান থেকে আপনি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে বিকাশের মাধ্যমে আপনার পেমেন্ট এখানে দিয়ে দিবেন। বিকাশের মাধ্যমে পেমেন্ট দেওয়ার পর এখন দেখুন আপনি এরকম একটি লেখা আসবে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন আইডি। আপনার এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনি সেভ করে রাখবেন, এটা ভবিষ্যতে যে কোনো কাজে লাগতে পারে। এই আইডিটা আপনি সেভ করে রাখবেন বা এখানে এটা একটা প্রিন্ট করে রেখে দিতে পারেন। এই অ্যাপ্লিকেশন আইডিটি প্রিন্ট করার পর এখানে দেখুন তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনার আবার পুনরায় লগ ইন করে দেখবেন যে আপনার নামে কোনো অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে কিনা। এই অ্যাপ্লিকেশনটি করার পর যখন আপনার টাইম শেষ হয়ে যাবে তখন ওদের পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড ইস্যু করবে, সেই অ্যাডমিট কার্ড দিয়ে আপনার পরীক্ষা অংশগ্রহণ করতে পারে। তারপরও এখানে আপনি এভাবে লগ ইন করে দেখবেন যে আপনার যে ডাউনলোড অপশন রয়েছে সেই ডাউনলোড অপশনে গিয়ে আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তারপর পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো ফ্রেন্ডস এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন।